ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা। গত 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিনই মরছে মানুষ, আগুনে জ্বলছে গাজা, স্বজনহারা চারিদিকে চলছে নির্বিচারে মানুষ হত্যার মহা উৎসব। এছাড়াও অবুঝ শিশু, অসহায় নারী, বয়স্ক বৃদ্ধ মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরপরাধ জনগণের ওপর ভয়াবহ সামরিক আক্রমণ চালাচ্ছে এই ইসরায়েল ইহুদিরা। গাজার মাটি থেকে ফিলিস্তিনিদের চিরতরে উৎখাত করতে সর্বাত্মক অভিযান চালাচ্ছে ইসরায়েল। কিন্তু বড়ই দুঃখের বিষয় এই যে আমরা মুসলিম দেশগুলো কিছুই বলছি না, শুধু বসে বসে তাদের তামাশা দেখছি। যখন কোনো মানুষের অন্তরের মধ্যে ঈমান থাকে না, মহান আল্লাহ তাআলার ভালোবাসা থাকে না, তখন এমনটাই হওয়া স্বাভাবিক। অথচ মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলে দিয়েছেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। এছাড়াও অন্য হাদিসে আছে, মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিন মুমিনের ভাই, সে তার জমি সংরক্ষণ করে এবং তার অনুপস্থিতিতে তাকে তা রক্ষা করে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4918। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের ওপর যেভাবে অত্যাচার করছে তা দেখে পৃথিবীর সব মানুষ কাঁদছে। পুরো পৃথিবীতে ইসরায়েলের মাল্টিনেশন কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলোর মাধ্যমে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। আর এসব পণ্য বিক্রয় করে ইসরায়েল যে অর্থ উপার্জন করে, সেই অর্থ দিয়ে তারা অস্ত্র ক্রয় করে, আর সেই অস্ত্র দিয়ে তারা ফিলিস্তিনিদের হত্যা করে। বাংলাদেশ ও ভারতে এমন পণ্য রয়েছে যে পণ্যগুলো ইসরায়েলি পণ্য, কিন্তু আমরা সচরাচর ব্যবহার করছি। এখন আমরা যদি এই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করি, তারা হয়তো আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। ফিলিস্তিনিদের হত্যা করার জন্য অস্ত্র ক্রয় করতে পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্তর কম বেশির তুলনা করেছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখলে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়, আর যদি হাত দিয়ে বাধা না দিতে পারে তবে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়ে বাধা না দিতে পারে তবে যেন অন্তর দিয়ে বাধা দেয়। আর এটি হলো দুর্বল ঈমানের নিম্নতম স্তর। সহিহ মুসলিম হাদিস নম্বর 49। বর্তমানে বহুজাতিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত বাটা কোম্পানির সদর দপ্তর সুইজারল্যান্ডে। 1894 সালে জিলিন শহরে 3 সহোদরের হাত ধরে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্বের 70টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে বাটা। প্রতিষ্ঠানটির প্রথম ব্যবসা শুরু হয় এবং 34 বছর পর বাটা কোম্পানি প্রতিষ্ঠিত হয় ইসরায়েলে। তারপর হচ্ছে বেবি লোশন, জনসন অ্যান্ড জনসন। এটি জনসন অ্যান্ড জনসন কোম্পানির একটি পণ্য। এই জনসন অ্যান্ড জনসন কোম্পানি 1886 সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউ ব্রান্সউইকে। তারপর হচ্ছে নুডলস। ম্যাগি নুডলসের সাথে আমরা সবাই পরিচিত। আসলে এই নুডলসটি একটি ইসরায়েলি পণ্য। এই নুডলসটির যাত্রা শুরু হয়েছিল 1884 সালে সুইজারল্যান্ডের উদ্যোক্তা জুলিয়াস ম্যাগির হাত ধরে। পরবর্তীতে 1947 সালে নেসলে এটিকে কিনে নেয়। আসলে নেসলে একটি ইসরায়েলি প্রতিষ্ঠান। এছাড়াও আমরা দৈনন্দিন কিছু পণ্য ব্যবহার করি, আসলে এগুলো ইসরায়েলের পণ্য, কিন্তু না জানার কারণে আমরা ব্যবহার করছি। প্রথমে আসি শ্যাম্পু, ক্লিয়ার, সানসিল্ক ও ডাব। এই শ্যাম্পুগুলো ইসরায়েলের শ্যাম্পু। তারপর হচ্ছে ওয়াশিং পাউডার, যেমন সার্ফ এক্সেল, হুইল, রিন। তারপর হচ্ছে ক্রিম, বডি লোশন, যেমন ভেসলিন, ডাব, পন্ডস, ফেয়ার লাভলি। তারপর হচ্ছে সাবানগুলোর মধ্যে হচ্ছে লাক্স, ডাব, লাইফ বয়। এছাড়াও বডি স্প্রের মধ্যে হচ্ছে এক্স। এছাড়াও টুথপেস্টের মধ্যে রয়েছে পেপসুডেন্ট, ক্লোজআপ, অ্যান্টিপারেসমেন্ট, রেক্সেনা। এগুলো হচ্ছে ইসরায়েলের পণ্য। তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয়র মধ্যে অনেক ইসরায়েলের পণ্য রয়েছে। সেগুলো হচ্ছে কোকা কোলা, পেপসি, স্প্রাইট, ঠান্ডা, 7 আপ, অ্যাটম। পানির মধ্যে রয়েছে একুয়াফিনা। এগুলো ইসরায়েলের পণ্য। মূলত 1892 সালে কোকা কোলা কোম্পানি আমেরিকান কর্পোরেশনের প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর আমেরিকার আটলান্টার জর্জিয়ায় অবস্থিত। তাছাড়া স্প্রাইট ও ফান্টা কোকা কোলার দুটি পণ্য। অপরদিকে পেপসি, 7 আপ ও একুয়াফিনা ও অ্যাটম নিয়ে অনুসন্ধানে দেখা যায় এই পণ্যগুলো পেপসিকো কোম্পানির তৈরি। পেপসিকো আমেরিকান ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি। এটি 1866 সালে প্রতিষ্ঠিত হয় আর এর সদর দপ্তর নিউ ইয়র্কে। আর আমরা জানি ইসরায়েল হচ্ছে আমেরিকার পা ছাড়া দালাল। তাছাড়া চা পাতার দিকে তাকালেও একটি ব্র্যান্ডের নাম খুঁজে পাওয়া যায়, আর ওই চা পাতার ব্র্যান্ডের নামটি হলো তাজা চা বা তাজা টি। আর এই কোম্পানিটি ব্রুক বন্ড 1845 সালে আর্থার ব্রুক নামে একজন ব্রিটিশের হাত ধরে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়।
সম্মানিত দর্শক মণ্ডলী, উপরের পণ্যগুলোর নাম শোনার পর আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। কারণ প্রতিদিনই আমরা যে পণ্যগুলো ব্যবহার করছি আসলে আমাদের নিজের দেশের পণ্য না, এগুলো হচ্ছে ইসরায়েলের পণ্য। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি আজ থেকেই এই পণ্যগুলো ব্যবহার বন্ধ করে দিন। প্রয়োজনে আপনি দেশের পণ্য ব্যবহার করতে পারেন। আমরা যদি দেশীয় পণ্য ব্যবহার করি, আমার নিজের দেশ যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তেমনি ইহুদিদের অত্যাচারও কমবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের অবস্থান থেকে আমরা মনে হয় এটাই করতে পারি, যেটা সরাসরি এই ঘৃণ্য ইহুদিদেরকে প্রভাব ফেলতে পারে। আর আপনাদের একটু কষ্ট হলেও এই পণ্যগুলো থেকে বিকল্প পণ্য একটু খুঁজে নেবেন। এই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের এই ছোট্ট চ্যানেল আপনাদের ভালোবাসা ছাড়া গ্রো হওয়া সম্ভব না। তাই আপনাদের অবশ্যই ভালোবাসা চাই। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।